নমস্কার। সামনের এসএলএসটি এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এবার থেকে নিয়মিত আমার চ্যানেলে পেয়ে যাবে মক টেস্ট। প্রতিদিন থাকবে কিছু মক টেস্ট। তো আজকে কয়েকটি মক টেস্ট নিয়ে এসে গেছি। তোমরা চেষ্টা করো সেই মক টেস্টের অ্যান্সারগুলো দেওয়ার, এবং এরকম নিয়মিত মক টেস্ট যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি অনেক কমেন্টের মধ্যে পজিটিভ আসে যে হ্যাঁ এরকম মক টেস্ট সকলের সুবিধা হচ্ছে, তাহলে আমি নিয়মিত দিতে থাকবো। তো প্রথম যে কোশ্চেনটা প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়ের লেখা বইটা থেকে নেওয়া হয়েছে। তো প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন কত বছর? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটা হবে 15 বছর। এরপর কোনি কত টাকা নিয়ে মাদ্রাজে যায়? এটারও উত্তর হবে 15 টাকা। বাংলার ডিকেন্স বলা হয় কাকে? তোমরা জানো যে বাংলার অনেক সাহিত্যিক কবিদেরকে ইংরেজি লেখক সাহিত্যিকদের সঙ্গে নামের সঙ্গে তুলনা করা হয়। তো বাংলার ডিকেন্স বলা হয় যাকে, তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কি বোঝাতে চেয়েছে? তো এটার উত্তর কি হবে? এটার কি উত্তর হবে তোমরা কমেন্টের মধ্যে জানাও। কাব্যের উপযুক্ত ভূগোলের নয়, নাকি ভূগোলের উপযুক্ত কাব্যের নয়, নাকি ওপরের দুটোই, নাকি কোনোটাই নয়? এটার উত্তর তোমরা কমেন্টে বলো। আচ্ছা, 5 নম্বর, কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না। এই 5 নম্বরের এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর এর সঠিক উত্তর হবে স্নেহ। প্রফেসর শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রের নাম কি? সকলেই তোমরা জানো, এটা খুবই সহজ, অর্নিথন। বাংলায় যেসব বিদেশি শব্দ এসেছে তার মধ্যে নিচের কোনটি প্রধান নয়? বলা হয়েছে কোনটি প্রধান নয়। ইংরেজি, পর্তুগিজ, আরবি, ফার্সি, কোনটি? অবশ্যই এর উত্তর হবে পর্তুগিজ। টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল এর সঠিক ভাবানুবাদটা কি? 10-এর লাঠি 1-এর বোঝা, তেলা মাথায় তেল দেওয়া, তিলকে তাল করা, নাকি কিল খেয়ে কিল চুরি করা? কোন উত্তরটি সঠিক হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে তেলা মাথায় তেল দেওয়া। কৃষ্ণদাস কবিরাজ যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কোন গ্রামে কৃষ্ণদাস কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন? এটারও উত্তরটা তোমরা কমেন্টে জানাও। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন? খুবই সহজ উত্তর হবে এটি, উত্তর হয়ে যাবে আধুনিক সাহিত্য। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, কার লাইন, কার কবিতার লাইন? কার কবিতার লাইন যদি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। কার লেখা বাধা পায়, এখানে কবি বলতে চেয়েছেন মুকুন্দ চক্রবর্তীকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ কোন পত্রিকায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসীম আমি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সুতরাং বিচিত্রা পত্রিকায় তার আত্মপ্রকাশ। জীবনানন্দ দাশের জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত কাব্য কোনটি? সাতটি তারার তিমির, মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি, নাকি বেলা অবেলা কালবেলা? কোন কাব্যটি হবে? এটাও কিন্তু কমেন্ট করে জানাও। বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বুদ্ধদেব বসুর প্রথম যে কাব্যগ্রন্থের নাম সেটা ছিল মর্মবাণী। লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কোন গ্রন্থের জন্য? আর কোনোখানে, এই গ্রন্থের জন্য তিনি, আর কোনোখানে গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। চাপাডাঙ্গার বউ উপন্যাসটি কার রচনা? চাপাডাঙ্গার বউ উপন্যাসটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পিঞ্জর উপন্যাসটি কার রচনা? প্রেমচাঁদ, গোপীনাথ মহান্তি? আমরা জানি যে এসএলএসটিতে শুধু বাংলা সাহিত্যই আসবে না, বাংলা সাহিত্যের পাশাপাশি হিন্দি, ইংরেজি এবং সংস্কৃত সাহিত্যের প্রশ্নও কিন্তু আসবে, তাই এটি হিন্দি সাহিত্য থেকে নেওয়া হয়েছে এবং এর উত্তর হয়ে যাবে অমৃতা প্রীতম। ওয়ার অ্যান্ড পিস কত সালে প্রকাশিত হয়? লিও টলস্টয়ের লেখা এটি একটি বিখ্যাত উপন্যাস। এটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তরটিও কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্টে জানাও। ক 1869, 1868, 1867, নাকি 1866? দ্য ওয়েস্টল্যান্ড কার রচনা? টি.এস. এলিয়ট। সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি? এটা হয়ে যাবে নীলঘরের নটি। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কত সালে প্রকাশিত হয়? 1940 সালে। আরণ্যক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1939 সালে। এ কাহিনী বাংলা সাহিত্যের সর্বাধিক পুরাতন। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একথা কে বলেছেন?
প্রশ্নের ধরনটা কিন্তু এরকম হবে যে কোন সাহিত্য নিয়ে কার কি মন্তব্য, এগুলোও কিন্তু জেনে রাখা উচিত। তাহলে এ কাহিনী বাংলা সাহিত্যে সর্বাধিক পুরাতন, একথা কে বলেছেন? একথা বলেছেন সুকুমার সেন। সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন যেন একটি মঙ্গল কাব্য বা বিজয় কাব্য, একথা কে বলেছেন? একথা অবশ্যই বলেছেন গোপাল হালদার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনন্ত বরুচণ্ডীদাস নামটি কতবার পাওয়া যায়? সুকুমার সেনের বই পড়লেই আমরা সকলেই জানি, তিনি বলছেন যে এই নামটি 7 বার পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের মিলন কতবার হয়েছে? রাধা কৃষ্ণের মিলন কতবার হয়েছে? এটি হবে 5 বার। দানখণ্ডে কতগুলো পদ রয়েছে? আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তনের সব থেকে বড় খণ্ডটির নাম হলো দানখণ্ড। এই খণ্ডে যতগুলো পদ রয়েছে সেই পদগুলো হলো 113টি পদ। চর্যাপদে দাবা খেলার কথা আছে কত নম্বর পদে? আমরা জানি যে চর্যাপদের অনেক পদে অনেক কিছুর প্রসঙ্গ রয়েছে, যেমন বুদ্ধ নাটকের প্রসঙ্গ রয়েছে, তারপরে বর বিবাহের বিয়ে বরের প্রসঙ্গ রয়েছে, ঠিক সেরকম দাবা খেলারও প্রসঙ্গ রয়েছে। তো এখন সেই দাবা খেলার প্রসঙ্গ কত নম্বর পদে রয়েছে? এই প্রশ্নের উত্তরটাও কমেন্ট করে জানাও। চর্যাপদে পটমঞ্জরি রাগটি কতবার আছে? জানি যে চর্যাপদে সব থেকে বেশি রাগ যে রাগটি ব্যবহার হয়েছে সেটি হলো পটমঞ্জরি রাগ, এবং এটি 11 বার ব্যবহার হয়েছে। চর্যাপদে ফটমুদ্রণ কত সালে করা হয়? ফটমুদ্রণ কত সালে করা হয় এবং কে করেছেন? জানো, এই চর্যাপদের তো অনেক কিছুই প্রশ্ন আসে। চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন, চর্যাপদের অন্যান্য তিব্বত ভাষায় কে আবিষ্কার করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক রয়েছে। তো সেরকম চর্যাপদের ফটমুদ্রণও কিন্তু করা হয়েছিল, এবং তিনি এটা যারা করেছিলেন, মানে যিনি করেছিলেন তিনি হলেন ডক্টর নীলরতন সেন, এবং যত সালে এই ফটমুদ্রণ করা হয়েছিল সেটা হলো 1978 সাল। আজকে এই অবধি থাকলো। যে প্রশ্নের উত্তরগুলো কমেন্ট করতে বললাম অবশ্যই কমেন্ট করবেন, এবং এরকম নিয়মিত যদি পেতে চাও তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাও। থ্যাংক ইউ, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।